নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, দেখুন, আমাদের দৈনন্দিন লাইফে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন আমরা সবসময় হচ্ছি। আর এই সমস্যাগুলোকে আমরা কিভাবে রিলিজ করব বা আমাদের নিজেদের লাইফ থেকে কিভাবে সরাবো, তার জন্য কিন্তু আমরা সবসময় চিন্তাই করে যাই। কিন্তু আমরা যদি কিছু কিছু টিপস অ্যাপ্লাই করি নিজেদের লাইফে, আমরা কিন্তু অবশ্য করে এই প্রবলেমগুলোকে নিজেদের লাইফ থেকে রিলিজ করতে পারবো, আমরা ভালো থাকতে পারবো। আমি যেহেতু রেকি শেখাই, রেকি যারা প্র্যাকটিস করেন তাদের লাইফে কিন্তু এই পিতৃদোষ বলুন, নানা রকম বাধা বলুন, কমপ্লিকেশন বলুন, সেগুলো কিন্তু অলরেডি রেকি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অলরেডি সেগুলো রিলিজ হয়ে যায়। আপনারা যারা নিজেদের লাইফের নানা রকম সমস্যা নিয়ে ভুগছেন, আপনারা ভাবছেন যে এই ঘরোয়া টিপস অ্যাপ্লাই করেও আমরা এত সময় নিজেদের নষ্ট করতে পারবো না, আমরা ইজিলি কোনো সলিউশন চাই, তারা কিন্তু অনায়াসে রেকি শিখে নিতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন রেকি ক্লাসেস থাকে আমার। তো আপনারা আমার সাথে অনলাইন অফলাইন দুটোই ক্লাস করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে। তাছাড়া বলবো, যারা রেকি শিখতে চাইছেন না বা তাদের পক্ষে হয়তো ইচ্ছে নেই বা যাই হোক, তারা এই টিপসগুলো অ্যাপ্লাই করেও নিজেদের লাইফের সমস্যা কিন্তু সলভ করতে পারবেন। তো আজকে বলবো কি কি করবেন। দেখুন, মহালয়া কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটা অতি পবিত্র দিন, বা এই দিনটার জন্য কিন্তু আমরা অনেকেই আশা করে বসে থাকি। তো এই তিথিটাকে, এই দিনটাকে আমরা নিজেদের লাইফে কিভাবে ইউটিলাইজ করব, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই দিন 21শে সেপ্টেম্বর রবিবার পড়েছে। এদিন কিন্তু পিতৃপক্ষের শেষ হচ্ছে এবং মাতৃপক্ষের কিন্তু শুরু হচ্ছে। তো এই দিন আমি আপনাদের যে টিপসগুলো বলবো, আপনারা যদি সেগুলো করেন, অবশ্য করেই দেখবেন নিজেদের লাইফে যে প্রবলেমগুলো নিয়ে আপনারা ডিল করছেন, মনে হচ্ছে যে কিছুতেই সলভ করতে পারছেন না, সেগুলো কিন্তু খুব ইজিলি সলিউশন করতে পারবে। দেখুন, জীবনে যে যে কমপ্লিকেশন হতে পারে, আর্থিক সমস্যা, আপনার বিয়ের সমস্যা, এডুকেশনের বাধা, পারিবারিক সমস্যা, তার সাথে সাথে ধরুন হেলথের সমস্যা বা যে সমস্যাই চলুক, পিতৃদোষ আপনার জীবনে রয়েছে বা আপনার ছকে রয়েছে, আপনি জানেন, বা আপনি এই সমস্ত বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা এই রেমেডিগুলো করতে পারেন। তো কি করবেন বলে রাখি, প্রথমত এই সময়টা কিন্তু পিতৃপুরুষ যারা রয়েছে, যাদের হয়তো আত্মার শান্তি পায়নি, তাদের কিন্তু আত্মার শান্তির জন্য কিন্তু, তাদের মোক্ষ লাভের জন্য কিন্তু আপনারা ভগবানের কাছে প্রে করতে পারেন, ঈশ্বরের কাছে আপনারা এই সময় প্রে করতে পারেন যে তাদের আত্মা যেন শান্তি পায়, এবং শুধুমাত্র এই সময় তাদের আত্মার শান্তি আপনারা চাইবেন এই কার্যের মাধ্যমে। আর কি করতে পারছেন আপনারা, এই তাদের আত্মার যদি শান্তি চান, তাদের ওই আত্মার শান্তির সাথে সাথে যে তাদের যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো আপনার লাইফ থেকে কেটে যাবে, এবং আপনার লাইফের বাধাগুলো কিন্তু হয়তো মনে হচ্ছে ইনডাইরেক্টলি, বাট এগুলো কিন্তু আপনার লাইফ থেকে চলে যাবে। তার সাথে সাথে এই সময় অসত্য গাছে ধরে নেওয়া হয়, আমাদের পিতৃপুরুষ যাদের আত্মার শান্তি পায়নি, তাদের কিন্তু এই সময় তারা বসবাস করেন অসত্য গাছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, স্টিলের একটা ঘটি নিতে পারেন, এবং সেই স্টিলের ঘটির মধ্যে কাঁচা দুধ নিতে পারেন, কালো তিল নিতে পারেন, চিনি বা মিছরি যে কোনো একটা নিতে পারেন। তার সাথে আপনারা সাদা মিষ্টি গঙ্গা জল মিশিয়ে আপনারা অসত্য গাছের দিন দান মানে ঢালুন। সেই সময় ধূপ ধুনো দিতে পারেন অসত্য গাছে, আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই রিচুয়ালসটা যখন আপনারা করছেন অমাবস্যার দিনকে, তখন আপনারা একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু লিখে নিন। সেটা হচ্ছে ওম পিতৃদেব দেবতায় নমঃ। ওম সর্ব পিতৃদেবতায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 3বার জপ করবেন। জপ করার পর ওই ঘটির যে সমস্ত দুধটা রয়েছে সেটা আপনারা অসত্য গাছে আপনারা এই মুহূর্তে ঢেলে দিচ্ছেন, তার সাথে আপনারা ধূপ এবং প্রদীপ জ্বালাচ্ছেন। এটা করার পর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যখন আপনারা ওই অসত্য গাছকে 7বার পাক খাবেন, তখন আপনারা মন্ত্র জপ করবেন হচ্ছে ওং বাসুদেবায়, ওং যে মন্ত্রটা রয়েছে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা আপনারা 7বার জপ করবেন, করে আপনারা 7বার পাক খাবেন। অর্থাৎ এই সময় যখন আপনারা পাক খাচ্ছেন 7বার অসত্য গাছকে, তখনও কিন্তু আপনাদের মনের উইশ কিন্তু এটাই থাকছে যে পূর্বপুরুষদের আত্মার শান্তি হচ্ছে এবং তারা মোক্ষ লাভ করছে। এইটা করুন। এতে কি হবে, আপনাদের যা যা কমপ্লিকেশন, যা যা সমস্যা রয়েছে, পূর্বপুরুষদের যখন
আত্মার মোক্ষ লাভ করবে এবং তাদের আত্মা যখন শান্তি পাবে, আপনাদের লাইফেও দেখবেন যা যা প্রবলেম চলছে, যা যা কমপ্লিকেশন মনে হচ্ছে সব কিছুতে একটা আটকা আটকা ভাব, বাধা, সেগুলো কিন্তু অলরেডি রিলিজ হয়ে যাবে এবং আপনারা ভালো থাকতে পারবেন। তো যারা আমার ভিডিও দেখছেন, যাদের আমার ভিডিও ভালো লাগছে, তাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আমার ভিডিওটা আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে প্রচুর প্রচুর শেয়ার করতে পারেন, কারণ নানা রোগ নানা রকম সমস্যা নিয়ে ভুগছেন। তো তারা যদি এই সহজ সাধারণ টিপসগুলো অ্যাপ্লাই করেন, তারা কিন্তু অবশ্য করে নিজেদের লাইফের সব সমস্যার সমাধান করতে পারবে। আর বলে রাখি, আমি কিন্তু প্রত্যেক দিন এখন স্যাটারডে এবং সানডে করে প্রত্যেক সপ্তাহে আমি 5:30 থেকে লাইভে থাকি। তো আপনারা কিন্তু লাইভে জয়েন করতে পারেন এবং আপনাদের নানা প্রশ্ন আমার সাথে সেদিন আলোচনা করতে পারেন। এছাড়াও আমার যে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বার সকাল 10টা থেকে 8টা অবধি ওপেন থাকে আপনাদের জন্য। আপনারা আমার সাথে রেকি শেখা বা অন্য বিষয় কনসালটেন্স করার জন্য কিন্তু অবশ্য করে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।